দাস মহাশয় সহ আমার সিদ্ধাংশু রায় মহাশয় সহ উপস্থিত আমাদের সিদ্ধেশ্বর শিব মন্দিরের সঙ্গে জড়িত আমাদের কমিটির বিভিন্ন পদাধিকারীরা, এই অঞ্চলের পঞ্চায়েত প্রতিনিধি, আমাদের কমিটির যারা আমরা শিব মন্দিরের সঙ্গে যারা জড়িত, আমরা সবাইকে এখানে ডেকেছি। বিশেষ করে আমরা সবাই জানি যে সিদ্ধেশ্বর শিব মন্দির বলতে আমাদের ত্যাগ, আমাদের তপস্যা, আমাদের আধ্যাত্মিকতা, অর্থাৎ আমরা এই অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীরা যারা আমরা থাকি, আমাদের ধর্মীয় পীঠস্থান বলতে আমরা সিদ্ধেশ্বর শিব মন্দিরকে বলি। অর্থাৎ আমরা আমাদের পরিচিতি, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের যাওয়া পাওয়া, অর্থাৎ সব কিছুদের ক্ষেত্রে সিদ্ধেশ্বর শিব মন্দির একটা ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিকভাবে আমরা জানি যে পজিশন আর টেম্পোরারি। আপনার চিন্তাধারা, আপনার মানসিকতা, আপনার কাজকর্ম সমাজ ব্যবস্থায় সব সেগুলো মহারাজ সমাজসেবা মহারাজ। আজকে আমাদের জন্য একটা বিশেষ এই অঞ্চলের জনসাধারণ, সিদ্ধেশ্বর শিব মন্দির কমিটি, আমরা এই অঞ্চলের অনেকেই অনেকভাবে আমরা চেষ্টা করি এবং কিছু বাধ্যবাধকতা আছে যে রেলের উপর একটা শিব মন্দিরের জন্য একটা একবির বাধ্যবাধকতা হতে হবে। এটা একটা ওখানে গিয়ে রেলের একটা ক্রাইটেরিয়া থাকে, ডিপার্টমেন্টের একটা ক্রাইটেরিয়া নিয়ম থাকে। সেই নিয়ম ভঙ্গ করে কত হাজার মানুষ, কত হাজার মানুষের আওয়া যাওয়া করবে, কত হাজার মানুষ উপকৃত হবে একটা শিব মন্দিরের জন্য কোনো একবির করা হয়তো সিদ্ধান্ত খুবই কম। কিন্তু বর্তমান সরকারের মানসিকতা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর বর্তমান সরকার আমাদের ধর্মীয় প্রতিষ্ঠা, আমাদের সমাজের সংস্কৃতি, আমাদের সভ্যতা নিয়ে বর্তমান সরকার খুবই চিন্তিত। তাই আমাদের এই আবেগ, আমাদের এই ত্যাগকে, আমাদের এই তপস্যাকে সম্মান জানিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী রিকমেন্ডেশন দিয়েছিলাম এবং সেটা নিয়ে আমি ডিপার্টমেন্টে যাই, যে সেখানে গিয়ে তার সঙ্গে ওদের কথাবার্তা বলি, তাকে সংগঠিত করি, আমি তার সঙ্গে কথাবার্তা বলে এবং এই অঞ্চলের মানুষের অনুভূতির কথা আমি বলি। এই অঞ্চলের মানুষের এই ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের ত্যাগের কথা আমি বলি এবং সেই সঙ্গে আজকে সেকশন হলো, টেন্ডার হলো, কাজ অ্যালটমেন্ট করা হয়েছে, একটি ভিডিওতে আমরা বললাম এবং ইতিমধ্যে আমাদের কলেক্টর বললেন যে 5-6 মাসের ভিতরে আমাদের কাজ সমাপ্ত হবে। অর্থাৎ নেক্সট বার্নিবেলায় আমরা আমাদের সুন্দর একটা এখানে আমাদের একটি হবে, যার জন্য আমি বলবো আমরা এই অঞ্চলের মানুষ সবাই আমরা খুশি, সবাই আমরা আনন্দিত। টাকা 5 কোটি টাকা হতে পারে, টাকা 5 কোটি 20 হতে পারে, কিন্তু এই কাজ 5,000 কোটি টাকা দিয়ে মূল্যায়ন, 5 কোটি টাকা এই টাকার সঙ্গে এই কাজের মূল্যায়ন হয়। এই কাজ এবং এই কাজের সঙ্গে আমাদের সবার থ্যাংক সবার শিব, সবার সুপার সব জড়িত রয়েছে। বিশেষ করে আজকের দিনে এই পবিত্র দিনে আমি বিশ্বাস করি যে এখানে এখনই কাজ হবে। ইতিমধ্যে আসাম সরকারের তরফ থেকে আমাদের 1 কোটি টাকা সেকশন হয়েছে, সেটারও কাজ হবে। আমার এখনো মনে আছে যখন আগের যখন বলা হয় শিব মন্দিরে টাকা আছে, টাকা ঢুকবে, কাজ শুরু করো, যদি ওয়ার্কিং করতে হয় তাদের ব্যাপার, কমিটির ব্যাপার, সবাই মিলে কি কাজ করো সেটার কাজ শুরু হোক।
আর ব্যক্তিগতভাবে আপনাকে বললাম, আমি প্রতিশ্রুতিবদ্ধ সামনের দিন এই অঞ্চল, এই সার্বিক অঞ্চলের জন্য এই মন্দিরটা যাতে আমরা বিশেষ স্থানে আমরা রূপান্তরিত করতে পারি এবং এই মন্দিরের বড় বড় টাকা এলে আসাম মন্দিরের সুন্দর মন্দির করতে হবে। অন্য মন্দির ডেভেলপমেন্ট করতে হবে, প্রথম আমাদের সিদ্ধেশ্বর শিব মন্দির ডেভেলপমেন্ট করতে হবে। তাই সামনে যে পবিত্র ধরা হবে, কথা এই বড় অঙ্কের টাকা সিদ্ধেশ্বর শিব মন্দিরে দিতে পারি। আমরা বলেছি সামনে আমাদের শিবের মন্দির সামনে ছোটখাটো পার্ক নির্মাণ করা, আমাদের এখানে হয়তো বা মানুষের থাকার জন্য ব্যবস্থা করা বা আমাদের গ্যাস বেডরুম করা, বড় ধরনের টাকা দিই যাতে আমরা এই অঞ্চলে শিব মন্দিরটা একটা প্রসিদ্ধ অঞ্চলে আমরা রূপান্তরিত করতে পারি। বিকেলে যাতে মানুষ এখানে আসে, ঘুরতে আসে, অথবা পার্কে গিয়ে এখানে গিয়ে যাতে আমোদ প্রমোদ করে বাবাকে যাতে প্রণাম করে, যাতে সেই অঞ্চলে ঘুরে এসে যাবে বড় শিবের মন্দির হোক, ফোয়ারা হোক, যেভাবে হোক আর্কিটেক্ট কিনে আমরা সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত নিয়েছেন যে মন্দিরের জায়গা যদি কেউ আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান, যদি কেউ আগ্রাসনের মনোভাব নিয়ে আমাদের জায়গা বা বিভিন্ন গাছপালা আমাদের দুর্নীতির কারণ থেকে তাদের আগ্রাসনের মনোভাব যারা সেই মনোভাবকে ত্যাগ করে আমরা ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সভ্যতা অর্থাৎ আমাদের সেই কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের যে ভূমিকা, আপনাদের যে চিন্তাধারা, মানসিকতা একাত্ম করে আপনারা তো সামনের দিন আপনাদের কি ধরনের উন্নয়ন করবেন বা কি করবেন আমি নিশ্চয়ই আবার বলবো একটা উদ্দেশ্য একটা যে এই শিব মন্দিরের কিরকম আমরা উত্তর বৃদ্ধি করতে পারি। আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আমি মনে করি তোমরা অনেক টাকা দিয়ে সাহায্য করছো, এটার মধ্যে অনেকেই সাহায্য করছে, প্রত্যেকের প্রতি আমার চিন্তা ভাবনা। কারণ কবির মধ্যে যখন এখানে যখন ধ্যান হয় সিদ্ধি লাভ অর্থাৎ সেই সিদ্ধি লাভ করার সেই সিদ্ধি তো কখন পায়, সেই সিদ্ধি তখনই পায় যে নিজের নিজে যখন জয় করে। অর্থাৎ কবির মনে সিদ্ধি লাভ করতে সিদ্ধেশ্বরী বাবার ধাম হিসেবে সামনের দিন সেই জায়গাটায় আরো বেশি করে কর্ম করা যায়। এই অঞ্চলের অথবা এখানে আমরা সামনে জায়গা এই জায়গাতে আমরা দর্শনী কাজ করতে আমরা সুন্দর একটা পরিবেশ উদ্দেশ্য একটাই, সময় কম, চিন্তাধারা অনেক অনেকে আছে যেভাবে কাজ সেইভাবে কাজ হয়েছে, কিন্তু থেকে সম্মিলিত প্রচেষ্টা আজকে আমরা এই জায়গাটা যারা সম্মিলিত প্রচেষ্টা